বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি হয়তো ভালোই আছেন। বন্ধুরা সবাই অনেকে বলে খেজুর গুড় দিয়ে পায়েস বানায়, পায়েস বা ক্ষীর যেটাই বলেন, বলে দুধটা ফেটে যায়। তো আজকে আমি 1 লিটার দুধে পায়েস বানাচ্ছি, মানে ক্ষীর বানাচ্ছি। তো প্রথমে গোবিন্দভোগ চাউলটাকে আমি ভালো করে মুছে নিয়েছি, একটা কিচেন টাওয়ার দিয়ে মুছে তারপরে ঘিয়ে ভেজে নিয়েছি। আর 1 লিটার দুধকে জাল দিয়ে একদম কম করে নিয়েছি। তারপরে চাউলটা দিয়ে তারপরে ফুটিয়ে নিয়েছি। এখন তো ফুটে গেছে। আর এদিকে আগের থেকেই আমি এই যে খেজুর গুড় গ্রেট করে দুধে ভিজিয়ে রেখেছি, এখন এটাকে দিয়ে দিব। আর আমাদের এখানে খেজুর গুড়টা এই যে এরকম কালো কালো দেখতে, একদম কালো। এটা দিয়েই আমি ক্ষীর বানাই। তো দুধ ফাটেও না বা কোনো কিছুই হয় না, কালারও খুব সুন্দর আসে। এরকম খেজুর গুড়গুলো দেখতে একদম কালো। এখন আমার এইটা আর একটু সময় আছে বানানোর, চাউলটা আর একটু ফুটবে। আর সামান্য চিনি দিয়েছি। মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী দেবেন। আর এদিকে কিছু আমি মানে ফ্রুটস বাদাম, মানে কাজু বাদাম, কাঠবাদাম, তারপরে কিশমিশ, সব এগুলো আমি ঘিয়ে ভেজে নিয়েছি। তো ওগুলোকেও দিয়ে দিব। হয়তো বলতে পারেন যে খেজুর গুড়ের পায়েসের মধ্যে কাজু কিশমিশ দিলে এটা কীরকম হবে। আমি দিই, ভালো লাগে খেতে। এই যে এখন এটা হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে তারপরে খেজুর গুড়টা যে গুলিয়ে রেখেছি দুধে, ওইটাকে দিয়ে দেব। এখন অল্প অল্প দিব আর একটু একটু নেড়ে দেব, তাহলে আর দুধটা ফাটবে না। আর খেতেও ভালো লাগে খেজুর গুড়ের পায়েস। অনেকে অনেক রকম বলে, খেজুর ক্ষীর বলে, কেউ পায়েস বলে, আমরা পায়েস বলি। তো হয়ে গেছে, এখন আমি এই দুধটাকে দিয়ে দেব। এভাবে রান্না করলে কিন্তু দুধটা ফাটবে না। আগের থেকে দুধের মধ্যে খেজুর গুড়টাকে গুলিয়ে রেখে তারপরে পায়েসটা বানিয়ে গ্যাসটাকে অফ করে তারপরে খেজুর গুড়টাকে দিতে হয়, তাহলে আর ফাটে না। এখন এই যে ড্রাই ফ্রুটসগুলোকে ঘিয়ে ভেজে রেখেছি, এখন ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব। কাজু বাদাম, কিশমিশ, কাঠবাদাম, এগুলোকে ভেজে রেখেছিলাম, এগুলো দিয়ে দেব। এখন এটাকে আমি ঢেকে রেখে দিব। আর অল্প সময় পরে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো, তাহলে কি হবে, ঠান্ডা থাকবে। আর খেতে বিকালবেলায় খাবে, খেতে তখন ভালো লাগবে খেতে। এই যে আমি দেখাচ্ছি কীরকম হয়েছে। কিন্তু ফাটবে না। এই যেভাবে যদি বানানো হয় তাহলে ফাটবে না। আগের থেকে দুধে খেজুর গুড়টাকে ভিজিয়ে রাখলে, গুলে রাখলে, তাহলে আর পায়েসটা বানানোর পরে গ্যাস অফ করে খেজুর গুড়টা দিয়ে দিলে আর দুধটা ফাটে না। আমি তো এরকমই বানাই। তো এর জন্য বললাম, কারণ অনেকে বলেছে যে খেজুর গুড় দিয়ে পায়েস বানালে নাকি পায়েসটা ফেটে যায়। যাই হোক, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সমানে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এরকমভাবে খেজুর গুড়ের পায়েস বানিয়ে খাবেন সবাই।